তৃতীয় সংক্ষিপ্ত সদাচার। হরিভক্তি বিলাসে তৃতীয় বিলাসী বলছেন, না কিঞ্চিৎ গৈষ্যচিৎ সিদ্ধির সদাচারং বিনা যত তস্মাদ অবশ্যং সর্বত্র সদাচারী য অপেক্ষতে। সদাচার ব্যতিরেকে কোন ব্যক্তির কোনো কার্যই সিদ্ধ হয় না। সেই কারণে সকল বিষয়ে সদাচারের আবশ্যক হয়। গীতাতেও সে কথা বলেছেন, য শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারত ন সা সিদ্ধিম অবাপ্নতি ন সুখং ন পরাং গতিম। তস্মাৎ শাস্ত্রং প্রমাণস্তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহ অরসি। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ পূর্বক কামাচারের অনুবর্তী হইয়া কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি, সুখ ও পরম গতি লাভ করিতে পারে না। অতএব কর্তব্য অকর্তব্য নির্ণয়ে শাস্ত্রই তোমার প্রমাণ। তুমি শাস্ত্রবিধি জ্ঞাত হইয়া স্বীয় অধিকার অনুসারে কর্মে প্রবৃত্ত হও। ব্রহ্মজামলে বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রে যে সকল বিধি আছে তা লঙ্ঘন করিয়া ভজন করিল পতনই হইবে। মার্কণ্ডেয় পুরাণ বলছেন, গৃহস্থেন সদা কার্যম আচার পরিপালনম নৈজ্যাচার বিহীনস্য সুখমত্র পরত্র চ যজ্ঞদান তপ তপাংসিহ পুরুষৈষ্য ন ভূতয়ে ভবন্তি য সদাচার সমুল্লঙ্ঘ প্রবর্ততে। গৃহস্থ ব্যক্তিরা সর্বদা সদাচার প্রতিপালন করিবে। আচারহীন হইলে তাহার ইহলোক বা পরলোক কোনো লোকেই সুখ হয় না। যে পুরুষ সদাচার লঙ্ঘন করিয়া কার্য করেন, যজ্ঞ দান তপস্যা তাহার মঙ্গল করিতে সমর্থ হয় না। আগমে বলেছেন, লব্ধ মন্ত্রস্তু জনিত্যং নার্চয়িদ মন্ত্র দেবতাম সর্বকর্মফলং তৈষ অনিষ্টং যচ্ছতি দেবতা। যিনি দীক্ষা গ্রহণ করিয়াছেন, তিনি যদি নিত্য মন্ত্র দেবতার অর্চনা না করেন, তা হইলে তাহার সেই মন্ত্র দেবতা কর্তৃক তাহার সেই সমস্ত কর্মের ফল নষ্ট হইয়া থাকে। এককালং দ্বিকালং বা ত্রিকালং পূজয়েৎ ধরিম অপূজ্য ভোজনং কুর্বন নরকানি ব্রজেন নর। একবার হোক, দুইবার হোক বা তিনবার হোক, হরি পূজা করিতেই হইবে। পূজা না করিয়া ভোজন করিলে নরকগামী হইতে হয়। দীক্ষাদানান্ত সর্বেষাং তদকরণে নরকপতিষ্যতে। বিশেষ করিয়া যাহারা দীক্ষা গ্রহণ করিয়াছেন, তাহাদের অবশ্যই শ্রীহরির অর্চনা করিতেই হইবে, নতুবা নরকগামী হইতে হয়। জন্ম প্রভৃতি যৎকিঞ্চিৎ সুকৃতং সমুপার্জিতম নৈষ্যতি দ্বাদশী দিনে হরে নির্মাল্য লঙ্ঘনাৎ। নির্মাল্যস্য উত্তরণাদিত্যর্থ।
দ্বাদশী তিথির মধ্যে হরি নির্মাল্য প্রসাদী ফুল তুলসী মালা অপসারণ করিলে সারা জীবনের ভজন নিষ্ফল হয়। স্নানং ন হরে দদ্যাৎ দ্বাদশ্যাং বৈষ্ণবে দিবা পক্ষ পূজা ফলং সর্বং বাসকলয়ে উপগচ্ছতি। দ্বাদশী তিথিতে দিবাভাগে শিহরিকে স্নান করাইতে নাই, স্নান করাইলে 15 দিনের ভজন নিষ্ফল হয়, অর্থাৎ বাসকল দৈত্য কর্তৃক গৃহীত হয়। হরিভক্তি বিলাস আরও বলেন, যজ্ঞদানং তপোহম সাধ্য পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ডরং বিনাকৃতম। ঊর্ধ্বপুণ্ড অর্থাৎ তিলক সেবা বা তিলক ধারণ না করিয়া যজ্ঞ দান তপ হোম বেদ অধ্যয়ন পিতৃতর্পণাদি যাহা কিছু করা যাক না কেন সমস্ত ব্যর্থ হইয়া থাকে। ঊর্ধ্বপুণ্ড্রৈ বিহীনস্তু সন্ধ্যা কর্মাদিকং চরিত তৎসর্বং রাক্ষসং নিত্যং নরকং চাদি গচ্ছতি। ঊর্ধ্বপুণ্ড ধারণ না করিয়া সন্ধ্যা কর্মাদি যাহা কিছু করা হয় তা সমস্ত রাক্ষসের নিমিত্ত হইয়া থাকে এবং শেষে তাহাকে নরকগামী হইতে হয়। হরিভক্তি বিলাসী চতুর্থ বিলাসী বলছেন ৭৭ সংখ্যক শ্লোকে, অশ্বত্থপত্র শঙ্কাসু বেণুপত্রাকৃতি তথা পদ্ম কুটনল শঙ্কাসু মোহনং ত্রিতয়ং স্মৃতম। টিকাতে বলেছেন, অবৈষ্ণব স্মার্ত সম্মত অশ্বত পত্রা আকারাদিকম বক্ষস্থলাদৌ ন বিধেয়ম মোহনং অসুরানুসারী শুক্রাদি মায়া বিহিতমিত্যর্থ। বক্ষস্থলাদি দ্বাদশাঙ্গে অশ্বত্থপত্রাকৃতি, বংশপত্রাকৃতি ও পদ্মকলিকাকৃতি এই ত্রিবিধ তিলক ধারণ করিবে না। উহা অবৈষ্ণব স্মার্তসম্মত ও মোহন অর্থাৎ অসুর মতানুসারী শুক্রাচার্যাদিগণ মায়া প্রকাশ করত তাদৃশ তিলকের বিধি দিয়া গিয়াছেন। সুতরাং ওই ত্রিবিধ তিলক নিষ্ফল। যজ্ঞোপবীত বদ্ধার্যা তুলসী কাষ্ঠ মালিকা ক্ষণমাত্রং পরিত্যাগাৎ বিষ্ণুদ্রোহী ভবেন নর। ব্রাহ্মণের যেমন যজ্ঞোপবীত সব সময় ধারণ করিতে হয়, তুলসী কাষ্ঠের মালাও তেমনি মানুষ মাত্রেই সকলের সব সময় ধারণ করিতে হয়। ক্ষণকাল পরিত্যাগ করিলেও ভগবানের প্রতি দ্রোহ আচরণ করা হয়। ধারয়ন্তি ন যে মালাং হৈতুকা পাপ বুদ্ধয় নরকান্ন নিবর্তন্তে দগ্ধা কোপাগ্নিনা হরে। যেসব পাপ বুদ্ধি লোকেরা কোন হেতু দেখাইয়া তুলসীর কণ্ঠী ধারণ করেন না, তাহারা কোনদিন আর নরক হইতে ফিরে আসে না। হরিভক্তি বিলাস আরও বলেন, অনিবেদ্য ন ভুঞ্জিত যদাহারয় কল্পতে অনিবেদ্য হরের ভুঞ্জন সপ্ত কল্পানে নারকী। যাহা কিছু ভোজন করা যায় ভগবত নিবেদন যোগ্য, তা ভগবানকে নিবেদন
করিয়া ভোজন করা উচিত। নিবেদন না করিয়া ভোজন করিলে সপ্তকল্প নরকগামী হইতে হয়। প্রচ্ছেদ লালাজ্জা ক্লীন্ন নিদ্রা অধীন যত নর প্রাতঃ স্নাত্তা তত অর্হ সেন্মত মন্ত্র স্তোত্র জপাদিষু। মনুষ্য নিদ্রার বশীভূত হইলে ঘর্ম ও লালাদি দ্বারা ক্লেদযুক্ত হয়। অতএব প্রাতঃ স্নান করিলে মন্ত্র স্তব পূজা এবং জপাদিতে যোগ্য হইতে পারে। নগ্ন মলিন বস্ত্র শ্যান নগ্ন চর্ধপট মৃত নগ্ন দ্বিগুণ বস্ত্র শ্যান নগ্ন রক্তপটস্তথা নগ্নশ্চ শ্রিত বস্ত্র শ্যান নগ্ন স্নিগ্ধপটস্তথা দিকচ্চ অনুত্তরীয়শ্চ নগ্নশ্চ অবস্ত্রৈব চ শ্রুতং স্মার্তং তথা কর্মণ নগ্ন চিন্তয়েদপি মহাৎ কুর্বাণ অধগচ্ছেৎ তদ ভবেৎ অসুর স্মৃতম। জপ হোম উপবাসেষু ধৌত বস্ত্রধর ভবেৎ অলঙ্কৃত শুচির মৌনি শ্রাদ্ধাদৌ চ জিতেন্দ্রিয় একবস্ত্র ন ভুঞ্জিত ন কুর্যাৎ দেবতা অর্চনম। যাহার বস্ত্র মলিন তিনি উলঙ্গ, যাহার বস্ত্র সাধারণ পরিমাণে অর্ধ তিনি উলঙ্গ, যাহার বস্ত্র রক্তবর্ণ তিনি উলঙ্গ, যাহার বস্ত্র পক্কঘৃত লিপ্ত তিনি উলঙ্গ, যাহার দুইটি কচ্ছ অর্থাৎ কাছা তিনি উলঙ্গ, যাহার বস্ত্র পরিধান নাই তিনি উলঙ্গ। উলঙ্গ ব্যক্তি বেদোক্ত এবং স্মৃতি শাস্ত্রোক্ত কর্ম মনোমধ্যে চিন্তাও করিবেন না। অজ্ঞানবশত যদি করে তাহা হইলে অধোগতি প্রাপ্ত হইবে। জপ হোম উপবাস শ্রাদ্ধকর্মে ইন্দ্রিয় সংযম ও ধৌত বস্ত্র পরিধান করিবে। এক বস্ত্র পরিধান করিয়া ভোজন এবং দেবতা অর্চনা করিবে না, সঙ্গে উত্তরীয় রাখিবে। মুক্ত কচ্ছ আচমিত দেবাদ্য অর্চাঞ্চ বর্জয়িত নৈক বস্ত্র প্রবর্তিত দ্বিজ বাচনকি জপি। এবং মুক্ত কচ্ছে দেবাদির পূজা বর্জন করিবে, অর্থাৎ কাছা না দিয়ে পূজা করিবে না। বাচন কর্মে এবং জপ পূজা দিতে এক বস্ত্র হইয়া প্রবৃত্ত হইবে না, সঙ্গে উত্তরে রাখিবে। অপাবৃত করভূতা শিরসি প্রাবৃত্ত অপি চ প্রলপন বা জপিত যাবৎ তাবৎ নিষ্ফলমুচ্যতে। হস্ত্র আবরণ না করিয়া শিরদেশ আচ্ছাদিত করিয়া এবং কথা বলিতে বলিতে দীক্ষা মন্ত্র জপ করিলে সেই মন্ত্র জপ নিষ্ফল হইয়া থাকে। হরিভক্তি বিলাসের অষ্টম বিলাস আরো বলছেন 179 শ্লোকে, জন্ম প্রভৃতি যৎ কিঞ্চিত পুমান বৈধর্ম আচরিত সর্বং তদ নিষ্ফলং জাতি একহস্ত অভিবাদনাৎ।
যদি কেউ এক হস্তে ভগবানকে প্রণাম করেন, তাহলে সেই ব্যক্তি জন্মাবধি যে কিছু ধর্মাচরণ করিয়াছেন তৎসমুদয় নিষ্ফল হয়। বস্ত্র প্রাপিত দেহস্তু যো নর প্রণমিত মাং সিত্রিশ জায়তে মূর্খ সপ্ত জন্মানি ভামিনী। হে পার্বতী, যদি কোনো মনুষ্য সর্বাঙ্গ বস্ত্রে আচ্ছাদন করে আমাকে প্রণাম করে, তাহলে সে সপ্তজন্ম ধবল কুষ্ঠ রোগী ও মূর্খ হয়। প্রণামের বিধি দিচ্ছেন। অগ্রে পৃষ্ঠে যথা বামে সমীপে গর্ভ মন্দিরে জপ হোম নমস্কারান ন কুর্যাৎ কেশবালয়ে। কেশব মন্দিরে ভগবানের সম্মুখে, পশ্চাৎ ভাগে, বাম ভাগে, নিকটে এবং মন্দিরের মধ্যে জপ, হোম ও নমস্কার করিবে না। সাকৃত ভূমৌ নিপতিত ন শক্ত প্রণমিত মুহু উত্থায় উত্থায় কর্তব্যং দণ্ডবৎ প্রণিপাতনমিতি। সমর্থ হইলে একবার মাত্র ভূমিতে পতিত হইয়া বারংবার প্রণাম করিবে না, প্রত্যেকবার উঠিয়া উঠিয়া দণ্ডবৎ প্রণাম করিবে। দুর্ভ্যাং পদভ্যাং চ জানুভ্যাম মনুষা শিরসা দিশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিত। জানুভ্যাং চৈব বাহুভ্যাং শিরসা বচসা ধিয়া পঞ্চাঙ্গক প্রণামো স্যাৎ পূজাসু প্রবরৌ ইতি। বাহুদয়, পদদয়, জানুদয়, বক্ষস্থল, মস্তক, দৃষ্টি, মন ও বাক্য, এই অষ্ট অবয়ব দ্বারা প্রণাম অষ্টাঙ্গ নামে নিরূপিত হইয়া থাকে। জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য ও বুদ্ধি, এই পাঁচ অঙ্গ দ্বারা প্রণাম পঞ্চাঙ্গ শব্দে নির্দিষ্ট হইয়াছে। পূজা বিষয়ে পঞ্চাঙ্গ ও অষ্টাঙ্গ প্রণামী প্রশস্ত। গুরুরং দক্ষিণে কৃত্যা কুর্যাৎ তৎ পৃষ্ঠত বুধৌ অবশ্যঞ্চ প্রণামাং স্ত্রীন শক্তশ্চেদ অধিক অধিকান। পণ্ডিত ব্যক্তি প্রণামকালে ভগবানের সম্মুখস্থ গরুরকে দক্ষিণে রাখিয়া বাম ভাগে প্রণাম করিবে, অর্থাৎ অতি নিকটে প্রণাম অত্যন্ত নিষিদ্ধ। প্রণাম তিনবার অবশ্যই করিতে হইবে, কিন্তু সমর্থ হইলে তদপেক্ষা অধিকবার করিলেও হানি নাই। সন্ধিবিক্ষ হরিচাদ্যং গুরু সগুরুমেব চ। শয়ন ভোজন ব্যতিরিক্ত কালে প্রথমত হরিকে প্রণাম করিবে, তারপর গুরুদেবকে প্রণাম করিবে। একাং চণ্ডাং রবৌ সপ্তম তিস্র দদ্যাৎ বিনায়কে চতস্র কেশবে দদ্যাৎ শিবেস্তু অর্ধ প্রদক্ষিণাৎ। চণ্ডীকে একবার প্রদক্ষিণ করিবে, সূর্যকে 7 বার প্রদক্ষিণ করিবে, গণেশকে 3 বার প্রদক্ষিণ করিবে, বিষ্ণুকে 4 বার প্রদক্ষিণ করিবে এবং শিবকে অর্ধবার প্রদক্ষিণ করিবে। ন বামহস্তেন উদ্ধৃত্য পিবেদ ভক্তেন বা জলম। এখানে বলছে ভোজনের সময় বা অন্য সময়েও বাম হস্তে
জলপান করিবেন না। বাম হস্তে জলপান করিলে সেই জল অভোজ্য ওই সুরাতুল্য হয় এবং ভোজ্য বস্তু গোমাংস তুল্য হয়ে যায়। দক্ষিণস্তু পরিত্যাজ্য বামে নিরং নিধাপয়েৎ অভোজ্যং তদ্ভবেদয়ং পানীয়ঞ্চ সুরাসমম। হস্তে পাত্র ধারণ ব্যতিরেকে কেবল মুখের দ্বারা জলপান করিবে না এবং পাত্র ব্যতিরেকে কেবল হস্ত দ্বারা জলপান করিবে না। দক্ষিণ দিক পরিত্যাগ করিয়া যদি বাম দিকে জলে রাখে ভোজনের সময়, তাহলে সেই অন্ন অভোজ্য এবং জল সুরাতুল্য হইয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, তাম্র পাত্রে দুগ্ধ উচ্ছিষ্ট মুখে ঘৃত লবণ সহ দুধ গোমাংস তুল্য হয় এবং মসুর ও আমিষ মধ্যে গণ্য। কাঁসার পাত্রে নারিকেল এবং নারিকেলের জল, তাম্রপাত্রে মধু গুড় চিনি সুরাতুল্য হয়। প্রতিপদে কুমড়া ভক্ষণে অর্থহানি হয়। দ্বিতীয়াতে বিরত কি ভক্ষণে হরিস্মরণ হয় না। তৃতীয়াতে পটল ভক্ষণে শত্রুবৃদ্ধি হয়। চতুর্থীতে মূল ভক্ষণে ধনহানি হয়। পঞ্চমীতে বেল ভক্ষণে কলঙ্ক হয়। ষষ্ঠীতে নিম্ব ভক্ষণে পক্ষীজনী প্রাপ্তি হয়। সপ্তমীতে তাল ভক্ষণে শরীর বিনাশ হয়। অষ্টমীতে নারিকেল ভক্ষণে মূর্খতা প্রাপ্তি হয়। নবমীতে লাউ ভক্ষণে গোমাংস তুল্য হয়। দশমীতে কলমি শাক ভক্ষণে গোপদ তুল্য পাপ হয়। একাদশীতে শিম ভক্ষণে সর্ব পাপ হয়। দ্বাদশীতে পুঁই শাক ভক্ষণে ব্রহ্মবৎ তুল্য পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন ভক্ষণে পুত্রহানি হয়। চতুর্দশীতে মাসকলাই ভক্ষণে চিররোগ হয়। পূর্ণিমাতে অমাবস্যাতে মাছ মাংস ভক্ষণে মহাপাপ হয়। কন্যা ঘরে অন্ন ভক্ষণ গোমাংস তুল্য হয়। চাতুর্মাস্য বিষয় বলেছেন, শ্রাবণে বর্জয়ী শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধমাস্য যুক্তে মাসি কার্তিক জামিসং ত্বজিত। শ্রাবণ মাসে শাক ভক্ষণ নিষেধ, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিক মাসে মাসকলাই ভক্ষণ নিষেধ। কার্তিক মাসে বিশেষ বর্জনীয় তেল, বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন এবং কাংস পাত্রে ভোজন। হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসে ৫৭ সংখ্যক শ্লোক হইতে ৬৪ সংখ্যক শ্লোকে বলেছেন, অসাধু দ্রব্য, কেশক কীট সমন্বিত দ্রব্য, মুশিক ও বানর কর্তৃক উচ্ছিষ্ট দ্রব্য, অবজ্ঞায় দত্ত দ্রব্য, যাহার উপর হাঁচি হয়ে আছে সেই দ্রব্য, কদবেল, জাম্বির, ডুমুর, পাকের পর কীটসহ, কেশ বা নখসহ যে দ্রব্যের অগ্রভাগ অন্যকে দেওয়া হইয়াছে বা নিজে গ্রহণ করা হইয়াছে এবং অন্য দেবতার প্রসাদ, এই সকল দ্রব্য নৈবেদ্যে নিষিদ্ধ। জালি শাক, কুসুম্ব শাক, অস্নন্তক শাক, পেঁয়াজ, লসুন, কাঞ্জিক, নির্যাস, গাজর, কিংসুক, কুকুণ্ড, উড়ম্বর, পিন্নক, বৃন্তাক
বার্তাকু অর্থাৎ বেগুন, বিরতি, দগ্ধন্য মুসুর ডাল, লাউ, কলমি শাক, মদ্য, মাংস, মূলা, এই সমস্ত দ্রব্য অভক্ষ। এই সমস্ত দ্রব্য দ্বারা যাহারা ভগবানের পূজা করেন বা ভোগ লাগান, ভগবানকে নিবেদন করেন এবং নিজে ভক্ষণ করেন, তাহাদের হরিভক্তি নাশ হয় এবং ভগবান তাহাদের নিকট হইতে বহু দূরে অবস্থান করেন। এখন একাদশাদি ব্রত বিধির কথা বর্ণন করছেন হরিভক্তি বিলাসীর দ্বাদশ বিলাস। নম ভগবতে তস্मै যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানিনাম। যাহার পরম বল্লভা একাদশী ও দ্বাদশী তিথি মনুষ্যগণকে সর্বপ্রকার অভীষ্ট প্রদান করেন, সেই ভগবানকে নমস্কার। সর্বপাপ প্রশমনং পুণ্যমাত্যন্তিকং তথা গোবিন্দ স্মরণং নিনাম একাদশ্যাং উপসনম। একাদশীর উপবাস যিনি নিয়মিতভাবে করেন তার সমস্ত পাপ নষ্ট হইয়া থাকে, আত্যন্তিক পুণ্য হয় এবং গোবিন্দের স্মরণ হইয়া থাকে। পদ্মপুরাণ বলেন, একাদশ উপবাসং যশোদা কুরুতে নর স্বজাতি পরমং স্থানং যত্র দেব হরিস্থিত। সে একাদশীর উপবাস যিনি নিয়মিতভাবে করেন তিনি ভগবত লোক এবং স্বয়ং ভগবানকে লাভ করিয়া থাকেন। একাদশ্যাং নিরাহার যো ভুঙ্ক্তে দ্বাদশী দিনে শুক্লে বা যদি বা কৃষ্ণে তদ্ব্রতং বৈষ্ণবং মহৎ। যে ব্যক্তি একাদশীতে নিরাহার করিয়া বা নিরাহার থাকিয়া শুক্ল বা কৃষ্ণপক্ষে দ্বাদশী দিবসে ভোজন করেন তার ওই ব্রতে বিষ্ণুর অতিশয় প্রীতি হয়। একাদশ্যাং ন ভুঞ্জিত ব্রতমেতধি বৈষ্ণবম। একাদশীতে ভোজন করিবে না, এই ব্রতই বিষ্ণুর প্রিয়তম ব্রত। উপৈশ্য একাদশী রাজন যাবদায়ু প্রবৃত্তিভি। হে রাজন, যাবজ্জীবন একাদশীতে উপবাস করিবে। বীরল নারদীয় পুরাণ বলছেন, উপবাস ফলং প্রেপসুর যজ্ঞাদ ভুক্ত চতুষ্টয়ং। পূর্ব পর দিনে রাত্র নাহরণ নাহর নক্তঞ্চ মধ্যমে। যিনি উপবাসের ফল ইচ্ছা করিবেন তিনি পূর্ব দিনে এবং পরদিনে রাত্রি দুই ভোজন এবং ব্রতের দিন দিবা এবং রাত্রি দুই ভোজন, এই ভোজন চতুষ্টয় বর্জন করিবেন। নারদীয় পুরাণ বলেন, হরিভক্তি বিলাধিত বচন। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত্য তিষ্ঠন্তি সংপ্রাপ্তি হরিবাসরি। তানি পাপান্যবাপ্নতি ভুঞ্জান হরিবাসরি। ব্রহ্মহত্যা প্রভৃতি যে কোনো পাপ আছে তৎসমদয় হরিবাসর উপস্থিত হইলে অন্ন আশ্রয় করিয়া অবস্থিত থাকে। অতএব যে ব্যক্তি হরিবাসরে ভোজন করে তার ওই সমুদয় পাপ গ্রহণ করা হইয়া থাকে। সোস্নাতি পার্থিবং পাপং যস্নাতি মধুবীর দিনে। যে ব্যক্তি হরিবাসরে ভোজন করে পৃথিবীর সমুদয় পাপ তাহার করা হইয়া থাকে বা ভোজন করা হয়। ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জ্যোতি
একাদশ্যাঙ্গি ভুঞ্জান ভুঙ্ক্তে গোমাংসমেব হি ব্রহ্মগ্নৈশ্য সুরাপৈশ্য স্তেইন গুরুতল্পিন এক এব নরপাপী নরকে নিপগচ্ছতি একাদশ্যান্ন ভোজি য পৃথিবী সহ মুজ্জতি। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি এবং সন্ন্যাসী যে কোনো ব্যক্তি একাদশীতে ভোজন করেন তাহাদিকে সেই ভোজন নিশ্চয় গোমাংস তুল্য হয়। ব্রহ্মহত্যাকারী, মদ্যপায়ী, স্বর্ণস্ত্রী ও গুরুপত্নীগামী এই সকল পাপাত্মার ধর্মশাস্ত্রে প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে, কিন্তু একাদশীতে অন্নভোজীর প্রায়শ্চিত্তের কোনো ব্যবস্থা নাই। হে রাজন, যে ব্যক্তি পাপ করে সেই মাত্র নরকে যায়, কিন্তু যে একাদশীতে অন্ন ভোজন করে সে ব্যক্তি পিতৃগণের সহিত নরকে গমন করে। ভুঙ্খ ভুঙ্খেতি যো ব্রূয়াৎ সংপ্রাপ্তে হরিবাসরে গো ব্রাহ্মণং ত্রেয়স্যাপি জহিতি বদতি কচ্চিৎ মদ্যং পিবেতি যো ব্রূয়াৎ তেষামেব অধগতি। যে ব্যক্তি হরিবাসরে ভোজন করো এই কথা বলে, যে ব্যক্তি কখনো যদি গোব্রাহ্মণ ও স্ত্রী হত্যা করো এই কথা বলে, এবং যে ব্যক্তি মদ্যপান করো এই কথা বলে, সেই সকল ব্যক্তির অধোগতি হয়। হরিভক্তি বিলাস আরো বলছেন, গতিমতন্ত্রের বচন, বৈষ্ণব যদি ভুঞ্জিত একাদশ্যাং প্রমাদত বিষ্ণু অর্চনং বৃথাদৈশ্য নরকং ঘোরমাপ্নুয়াৎ। বৈষ্ণব যদি ভ্রম বশত একাদশীতে ভোজন করে তাহলে তাহার বিষ্ণু পূজা বিফল হয় এবং তিনি ঘোর নরকে প্রবেশ করেন বা ঘোরতর নরক প্রাপ্ত হয়েন। ব্রতাদৌ অন্নত্যাগে বর্জনীয় ধান্যানি যথা অন্নস্তু ধান্য সম্ভূতম গিরিজে যদি জায়তে ধান্যানি বিবিধানি জগতাং সিনু যত্নত শ্যাম মাস মুসুরাশ্চ ধান্য কদ্রব সর্ষপা জব গধুম মুদ্গাশ্চ তিলকঙ্গু কুলোত্থকা গবেধুকাশ্চ নিবারাউতিকশ্চ কলায়কা মান্ডুক বজ্রক রঙ্ক কিচক বরকস্তথা তিলকশ্চ নগাদ্যাশ্চ ধান্যানি কথিতানীয়। ব্রতাদিতে অন্নত্যাগ বিষয়ে বর্জনীয় ধান্য সময়ে নাম উল্লেখ করা হইতেছে। শ্রী শ্রী বলিলেন, হে পার্বতী, ধান্য সম্ভূত পদার্থ সমূহে অন্নরূপে নির্ধারিত হইয়াছে। এই জগতে বিবিধ প্রকার ধান্য আছে, তুমি যত্নপূর্বক তাহাদের নাম শ্রবণ করো। শ্যামাধান, মাসকলাই, মসুর, ধান, কদু, সরষব অর্থাৎ সর্ষে, রাই, জব, গম, মুগ, তিল, কঙ্গু অর্থাৎ কাউন, কুলত্থ, গবেধুক, নিবার, আতক, কলাই, মান্ডুক, উৎকলে মান্ডিয়া বলে, বাজরা, রঙ্ক, কিচক অর্থাৎ বাংশ ধান, বরক, বরবটি, তিলক, তিল, চনকাদি অর্থাৎ ছোলা দিয়ে সমস্তই অন্ন মধ্যে গণ্য। অষ্টৈতান্য ব্রতক নানি আপমূলং ফলং পয় হরের ব্রাহ্মণ কাম্যাচ গুরুর বচনম ঔষধম। জল, মূল, ফল, দুগ্ধ, ঘৃত, ব্রাহ্মণের কামনা, গুরুবাক্য এবং ঔষধ এই আটটিতে ব্রত নষ্ট করে না। একাদশ্যাং বিশেষণ জন্মমাত্রং পরিত্যজেত ফলং মূলং জলাদিনী কিঞ্চিত ভক্ষং প্রকল্পয়িত। একাদশীর ব্রত নির্জলা করায় সর্বশ্রেষ্ঠ। অসমর্থ হইলে ফল, মূল, জলাদি কিঞ্চিত ভোজন করা যায়, কিন্তু অন্ন ভোজন ব্রতের দিন একেবারেই নিষিদ্ধ। মদুত্থানি মৎস্যানি মৎপার্শ্ব পরিবর্তনী
অত্র যো দীক্ষিত কশ্চিৎ বৈষ্ণব ভক্তি তৎপর অন্নং বা যদি ভুঞ্জিত ফল মূল মথা পিবা অপরাধমং তৈশ্য ন ক্ষমামি কদাচন ক্ষিপামি নরকে ঘোরে যাবৎ আহুত সংপ্লবম। ইহলোকে যে কোনো দীক্ষিত ভক্তিপরায়ণ বৈষ্ণব আমার উত্থানে অর্থাৎ উত্থান একাদশী, আমার শয়নে অর্থাৎ শয়ন একাদশীতে এবং আমার পার্শ্ব পরিবর্তনে অর্থাৎ পার্শ্ব একাদশীতে যদি অন্ন অথবা ফল বা মূল ভোজন করে বা জল পান করে, আমি কখনো তাহার অপরাধ ক্ষমা করি না, মহাপ্রলয় পর্যন্ত তাহাকে ঘোর নরকে নিক্ষেপ করিয়া থাকি। মদুত্থানে মৎস্যায়নে মৎপার্শ্ব পরিবর্তনে ফল মূল জলাহারি হৃদি শল্যং মমার্পয়িত। আমার উত্থানে, আমার শয়নে এবং আমার পার্শ্ব পরিবর্তনে অর্থাৎ এই তিনটি একাদশীতে যে মনুষ্য ফল মূল এবং জল আহার করে, সে আমার হৃদয়ে শিল বিদ্ধ করিয়া থাকে। দশম্যাং পারানাশ্চ নিশ্চয়ান নবশিক্ষয়ী বিদ্যপি নবমী গ্রাহ্য বৈষ্ণবৈর ঐক্য অসংশয়। দশমী দিনে পারণের নিশ্চয় নিবন্ধন, দশমী ক্ষীণা হইলে নিঃসন্দিগ্ধ মনে অষ্টমী বিদ্যা, নবমী গ্রহণ করায় উপবাস বিষয়ে বৈষ্ণব দিকের কর্তব্য। কিন্তু একাদশীর ব্যাঘাত না হইলে শুদ্ধা নবমীতেই ব্রত করিবে। রামনবমী সম্বন্ধে এটা বললেন। রামনবমী যদি পরের দিন একাদশী ব্রতের ব্যাঘাত ঘটে, তাহলে অষ্টমী বিদ্যা নবমী গ্রহণ করাই কর্তব্য, তার দোষ হবে না। আর যদি পরের দিন ব্রতের অসুবিধা না হয় একাদশী ব্রতের, তাহলে শুদ্ধ নবমীতেই ব্রত করিবে। নোপয়স দশমী বিদ্যা সদৈ বৈ একাদশী তিথি সমপৈশ্য নরযজ্ঞাত পুণ্যং বর্ষ শতদ্ভবম। কখনো দশমী বিদ্যা একাদশীতে উপবাস করিবে না। যদি কোনো মনুষ্য উপবাস করে, তাহলে তাহার 100 বৎসরের পুণ্য বিনষ্ট হয়। অরুণোদয় কালে তু দশমী যদি দৃশ্যতে না তত্র একাদশী কার্যা ধর্ম কামার্থ নাশিনী। অরুণোদয় কালে যদি দশমী দৃষ্ট হয়, তাহলে তাহাতে একাদশী ব্রত করিবে না, করিলে ধর্ম অর্থ কাম বিনষ্ট হয়। উদয়াৎ প্রাক চতুষ্শ্রশ্চ ঘটিকা অরুণোদয়। সূর্যোদয়ের পূর্বে চারিদণ্ড কাল অরুণোদয়। চতুস্র ঘটিকা প্রাতর অরুণোদয় উচ্চাতি। উষাকালে চারিদণ্ড অরুণোদয় বলিয়া কথিত হয়, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় কাল আরম্ভ হয়। দ্বাদশা প্রথম পাদ হরিবাসর সঙ্গক তম অতিক্রম্য কুর্বিত পারণং বিষ্ণু তৎপর। দ্বাদশীর প্রথম পাদকে হরিবাসর কহে। উহা লঙ্ঘন পূর্বক পালন করা কর্তব্য, অর্থাৎ 6 ঘন্টা। দ্বাদশী আরম্ভের পর 6 ঘন্টা হরিবাসর, সেই 6 ঘন্টা অতিক্রম হলে তারপর পালন করিবেন। দ্বাদশীং য ব্যতিক্রমে ত্রয়োদশন্ত ভুঞ্জান শত জন্মানি নারকী কলাদয়ং ত্রয়ং বাপি দ্বাদশীং ন তু অতিক্রমিত অতিক্রান্ত দ্বাদশী তু হন্তি পুণ্যং পুরাকৃতম। পারণ দিন সমাগত হইলে যিনি দ্বাদশী লঙ্ঘন পূর্বক ত্রয়োদশীতে আহার করেন, শতজন্ম তাহাকে নরক ভোগ করিতে হয়। ব্রতের পরদিন পালনের সময় অতিক্রম করিতে নাই। সময় অতিক্রম করিলে পূর্বকৃত সমস্ত ভজন নাশ প্রাপ্ত হয়। বহুবাক্য বিরোধেন সন্দেহ জায়তে যদা উপৈষা দ্বাদশী তত্ত্ব ত্রয়োদশন্তু পারণম। যে স্থানে বহু বাক্য বিরোধ সন্দেহ জন্মে,
সে স্থানে দ্বাদশীতে উপবাস করিয়া ত্রয়োদশীতে পালন করিবেন। বিবাদেষু চ সর্বেষু দ্বাদশ্যাং সমপোষণম পালনং হি ত্রয়োদশ্যাম আজ্ঞেয়ং মামকি মনে হেতুবাদ ন কর্তব্য হেতু না পততি নর। হে মনে, যত যত বিবাদ উপস্থিত হয় তৎসমুদায় আমার এই আজ্ঞায় দ্বাদশীতে উপবাস করিয়া ত্রয়োদশীতে পালন করিবে। হেতুবাদ করিবে না। হেতুবাদ করিলে মনুষ্য নরকে পতিত হইবে। দশটা কলি ভুজঙ্গেন সপন্তি মধুহাদিনী কুর্বন্তি জাগরং নৈব মায়াপাশ বিমোহিতা। কলিযুগে যে সকল মানব মধুহাত বিষ্ণুর দিনে জাগরণ না করিয়া শয়ন করিয়া থাকে, তারা শত শত মায়াপাশে আবদ্ধ এবং কলিভুজঙ্গ তাহাদিগকে দংশন করে বা করিয়াছে। অশ্বমেধ সহস্রস্য বাজপেয় অযুতস্য চ পুণ্যং কোটি গুণং গৌরী বিষ্ণুর জাগরণে কৃতি। পিতৃপক্ষে মাতৃপক্ষে ভার্যাপক্ষে চ ভামিনী কুলম উদ্ধরতে চৈব তৎকৃতে জাগরণে হরে। অবিদ্যাবাসরে বিষ্ণুর যে কুর্বন্তি প্রজাগরং তেষাং মধ্যে প্রহিষ্ট সন্নিত্যং প্রকুরুতে হরি। যাবদ্দিনানি কুরুতে জাগরং জাগরণ কেশবগ্রত যুগযুতানি তাবন্তি বসতি বিষ্ণু বেশমণি। যাবদ্দিনানি বসতি বিনা জাগরণং হরে নিত্যন্ত উদ্ধৃত শস্ত্রাস্ত্র তদ্গৃহে যম কিঙ্করা। জাগরে বাসুদেবস্য পুরাণং পঠতি য প্রাপ্নত্যভিমতান কামান প্রেতত্বং নৈব জায়তে। য পুনঃ কুরুতে গীতং নিত্যং জাগরণে হরে ব্রাহ্মং পদং মদীয়াঞ্চ সত্যং বৈতৈষ্য বৈষ্ণবং। য প্রবোধয়তে লোকান বিষ্ণুর জাগরণে তত বসে চিরন্তু বৈকুণ্ঠে পৃথিবী সহ বৈষ্ণব। মতিং প্রযচ্ছতে যস্তু হরির জাগরণং প্রতি ষষ্ঠীবৎসর সহস্রাণি শতদ্বীপে বসেন্নর। যৎকিঞ্চিৎ ক্রিয়তে পাপং কোটি জন্মানি মানবৈ কৃষ্ণস্য জাগরে সর্বং রাত্র দহতি পার্বতী। হে পার্বতী, বিষ্ণুর জাগরণ করিলে সহস্র অশ্বমেধ এবং 10 সহস্র বাজপেয় যজ্ঞের পুণ্য অপেক্ষা কোটিগুণ পুণ্য লাভ হয়। হে ভামিনী, হরির জাগরণ কৃত হইলে তা পিতৃপক্ষের মাতৃপক্ষের এবং ভার্যাপক্ষের কুল উদ্ধার করেন। যারা দশমী বিদ্যা রহিত বিষ্ণুর দিবসে অর্থাৎ হরিবাসরে জাগরণ করেন, ভগবান হরি অতিশয় প্রীত হইয়া তাহাদিগের মধ্যে নৃত্য করিতে থাকেন। মনুষ্য যতদিন কেশবের অগ্রে জাগরণ করিবেন দিন সংখ্যায় তত যুগ তাহাদের বিষ্ণু লোকে বাস হয়। বিষ্ণুর জাগরণ ব্যতিরেকে যে মনুষ্য যতদিন বাস করিবেন, যমকিঙ্করগণ শস্ত্র উদ্ধৃত করিয়া ততদিন তাহার গৃহে নৃত্য করে। যে ব্যক্তি বিষ্ণুর জাগরণে পুরাণ পাঠ করেন তার অভিমত কামনা লাভ হয় এবং তিনি প্রেতত্ব প্রাপ্ত হয়েন না। যে ব্যক্তি হরির জাগরণে গীত অথবা নৃত্য করেন তাহার ব্রহ্মলোক, শিবলোক এবং বৈকুণ্ঠ লোক লাভ হয়, ইহা সত্য বলিলাম। যিনি বিষ্ণুর জাগরণে লোক সকলকে চেতন করে রাখেন সেই বৈষ্ণব চিরদিন পিতৃলোকে সহিত বৈকুণ্ঠে বাস করেন। যে মনুষ্য বিষ্ণুর জাগরণ করিতে লোক সকলকে বুদ্ধি প্রদান করেন তার 60 সহস্র বৎসর শতদ্বীপে বাস হয়। হে পার্বতী, মনুষ্যগণ কোটি জন্ম যে কিছু পাপ করিয়াছে, হরিবাসরে রাত্রি জাগরণ করিলে তৎসমুদয় দগ্ধ হইয়া যায়। আজ এখানেই হরিকথার বিশ্রাম হোক।
পরবর্তী আমরা আবার আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই গৌর হরি হরি।